ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা চালিয়ে মার্কিন বাহিনীকে জবাব দিয়েছে আইআরজিসি। নতুন করে ইউরোপে হামলা চালাতে পারে রাশিয়া। ভেনেজুয়েলায় আবার ভূমিকম্প। নেতানিয়াহুর কঠোর সমালোচনায় সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকচ। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সামরিক কার্যক্রম দেখভাল করা সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে ইরান একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এই হামলার জবাবে তারা তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে শক্তিশালী আঘাত হেনেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হরমুজ প্রণালীতে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। একটি বাণিজ্যিক জাহাজে ইরানের 4টি ড্রোন হামলার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। তিনি হুমকি দিয়ে বলেন, আমি কি জবাব দেব? একটু পরেই আপনারা দেখতে পাবেন। আর এই হুমকির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকশনে গেল মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করেছে, তারা ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীর দাবি, ইরানের চালানো ড্রোন হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ নিয়েছেন তারা। এদিকে ইরান দাবি করেছে, তারা সিরিক দ্বীপে মার্কিন হামলা ইতোমধ্যেই প্রতিহত করে দিয়েছে। একই সাথে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এরপর ইরানের অভ্যন্তরে আর কোনো ধরনের হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ। বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবারও বড় যুদ্ধের শঙ্কা তৈরি হলো। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর পরপরই পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন বাহিনী নতুন করে আর কোনো হামলা চালালে বিধ্বংসী জবাব দেওয়া হবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। মূলত ইরানের কাছ থেকে অনুমতি না নেওয়ায় গেল বৃহস্পতিবার সিঙ্গাপুর ভিত্তিক বাণিজ্যিক জাহাজ এভারলাভলিতে হামলা চালায় তেহরান। এ হামলার পর হরমুজ প্রণালীতে আটকে পড়া 11,000-এর বেশি নাবিক উদ্ধারের মিশন স্থগিত করতে বাধ্য হয় জাতিসংঘ। এর পরপরই ইরানকে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির পরপরই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারকিকারী সংস্থা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের আচরণ নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে, এজন্য কঠোর জবাব দেওয়া হয়েছে। জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এক বিবৃতিতে তারা বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে আর কোনো হামলা চালালে বিধ্বংসী জবাব দেওয়া হবে। রাশিয়া নতুন করে ইউরোপে হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমা গোয়েন্দারা। তাদের দাবি, ইউক্রেনের লাগাতার হামলায় মস্কো ও সেন্ট পিটার্সবার্গ ক্রমাগত আঘাতের মুখে পড়ায় ক্রেমলিনের উপর চাপ বাড়ছে। এজন্য পুতিন ইউরোপের দেশগুলোতে হাইব্রিড হামলা চালাতে পারেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। বিস্তারিত প্রতিবেদনে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঐক্য পরীক্ষা করতে বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাতভিয়া, লিথুনিয়া কিংবা পোল্যান্ডের মধ্যে অন্তত দুটি দেশের বিরুদ্ধে উস্কানিমূলক সামরিক পদক্ষেপ নিতে পারে রাশিয়া, এই আশঙ্কা করছেন পশ্চিমা গোয়েন্দারা। তাদের দাবি, ইউক্রেনের লাগাতার হামলায় মস্কো ও সেন্ট পিটার্সবার্গ ক্রমাগত আঘাতের মুখে পড়ায় ক্রেমলিনের ওপর চাপ বাড়ছে। এজন্য পুতিন ইউরোপের এই দেশগুলোতে হাইব্রিড হামলা চালাতে পারেন, তবে এটি কোনো পূর্ণাঙ্গ সামরিক আগ্রাসনের পর্যায়ে পৌঁছাবে না। এর আগে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল এবং আগামী কয়েক সপ্তাহে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। রাশিয়ার হামলার ঝুঁকিতে থাকা দেশগুলো একটি জোট হিসেবে প্রস্তুতি নিতে চায়। লাতভিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রাশিয়ার এখনই দ্বিতীয় কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ ফ্রন্ট খোলার সক্ষমতা নেই, তবে তারা হাইব্রিড হামলা চালানোর সম্ভাবনা বিবেচনা করছে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা অন্যান্য সীমিত আক্রমণ অন্তর্ভুক্ত থাকতে পারে। এমন পদক্ষেপের উদ্দেশ্য হতে পারে ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর প্রতি বার্তা দেওয়া, যাতে তারা ইউক্রেনকে সমর্থন দেওয়া বন্ধ করে।
পরপর দুটি ভূমিকম্পে বিধ্বস্ত লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। এখনও শক্তিশালী এই ভূমিকম্পের ধাক্কা সামলে উঠতে পারেনি দেশটি। বেশিরভাগ জায়গায় উদ্ধার কাজ চলছে। নিখোঁজ রয়েছেন 50,000-এর বেশি মানুষ। এরই মধ্যে দেশটিতে নতুন করে আবারও ভূমিকম্প হয়েছে। আঘাত হানা সর্বশেষ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তরের মারাকাই শহরের 61 কিলোমিটার উত্তর পশ্চিমে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় প্রকৃতির তাণ্ডব যেন থামছেই না। গত বুধবার 7.5 ও 7.2 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো দেশ। রাজধানী কারাকাস সহ বহু এলাকা এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে আবারও 4.9 মাত্রার নতুন আরেকটি ভূমিকম্প আঘাত এনেছে দেশটির উত্তরাঞ্চলের উপকূলে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যাচ্ছে নিখোঁজের সংখ্যা দেখে। ভেনেজুয়েলা সরকারের হিসেব মতে এখনও 50,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 920 জনে। তবে মার্কিন সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। ধারণা করা হচ্ছে ভূমিকম্পে আহত হয়েছে 3,000-এরও বেশি মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। মূলত ক্যারিবীয় এবং দক্ষিণ আমেরিকান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে ভেনেজুয়েলা ভূতাত্ত্বিকভাবেই একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল। এদিকে উদ্ধার কাজ যতই এগোচ্ছে নিহতের সংখ্যা ততই বাড়ছে। অন্যদিকে অবরুদ্ধ শহরগুলোতে এখন শুধুই স্বজন ও ঘরবাড়ি হারানো মানুষের কান্নার রোল শোনা যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। তিনি বলেন, লেবানন নেতানিয়াহুর রাজনৈতিক কবরস্থানে পরিণত হয়েছে। আসন্ন নির্বাচনে আইজেনকটকে নেতানিয়াহুর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। গাজা যুদ্ধে নিজের এক ছেলেকে হারানো এবং শত্রুপক্ষের বিরুদ্ধে অসমমাত্রার শক্তি প্রয়োগের দাহিয়া নীতির প্রবক্তা হিসেবে পরিচিত সাবেক এই সেনাপ্রধান দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন। আইজেনকট নিজেকে একজন রাজনৈতিক বহিরাগত, সাবেক সেনা কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থানের নেতা হিসেবে তুলে ধরেছেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। লেবানন হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীদের জন্য একটি রাজনৈতিক গোরস্থান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করে ঠিক এভাবেই তোপ দেগেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। সম্প্রতি এক বিবৃতিতে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আইজেনকট দাবি করেন, ইসরায়েল বর্তমানে কোনো জাতীয় স্বার্থে নয়, বরং সম্পূর্ণ নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক উদ্বেগ ও হিসাব নিকাশের উপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে। তিনি মেনাক্ষেম বেগিন থেকে শুরু করে এহুদ ওলমার্ট এবং বর্তমান নেতানিয়াহুর উদাহরণ টেনে বলেন, যখনই কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী লেবাননে আগ্রাসন চালাতে গেছেন তখনই তা তাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাবেক এই সেনাপ্রধানের মতে নেতানিয়াহুর নিজের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে পুরো দেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন। তার মতে লেবাননের এই দীর্ঘস্থায়ী ফাঁদ শেষ পর্যন্ত নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকেও অন্ধকারে ঠেলে দিতে পারে।